হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপারের গণিতের একদম প্রথম পেজ 374 নম্বর পেজের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরগুলো সলভ করাবো। এভাবেই তোমাদের প্রত্যেকটা পেজ আমরা কন্টিনিউ ছাড়তে থাকবো। ওকে, আর এর আগে বলে রাখি, আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আমাদের আগে এই চ্যানেলে কিন্তু এবিটি এর বেশ কিছু পেজ খুব সুন্দরভাবে পাই টু পাই বোঝানো হয়েছে, সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং ইতিহাস ভূগোলের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরের এবিটি এর টেস্ট পেপারের আমরা কিন্তু উত্তরগুলো ছেড়ে দিয়েছি। তোমরা বিশেষ করে 2 নম্বরে অনেকের সমস্যা আছে, তোমরা দেখে নেবে চ্যানেলে গিয়ে, এবং বড় প্রশ্নের সাজেশনও দেওয়া হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা। তো এখন আমি তোমাদের একদম প্রথম স্কুলের টেস্ট পেপারের প্রথম পেজ দেখো, একদম প্রথম প্রশ্ন দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ 8/25 হবে? মানে কি বুঝলে? দেখো, এই যে 4 বছরের সুদ আসলের 8/25, মানে 4 বছরের সুদ বার করব সমান আসলের 8/25। তাহলে দেখো, আমি যদি 4 বছরের সুদ যদি বার করি, তাহলে আমি কি লিখব? পি ইন্টু টিটা কত? 4, আরটা নেই, পি টি আর বাই 100, এটা 4 বছরের সুদ সমান কি বলছে? আসলটা কত? পি। আসলের এর মানে গুণ আসলের 8/25। ওকে, দেখো তাহলে 25 4 100, ওকে, 4 4 কেটে গেল আর পি কেটে গেল। তাহলে আর এর মান কত? 8। আর এর মান কত? 8%। এটা উত্তরে আছে, দেখো ডিতে আছে তোমাদের অপশানে। তোমরা কি করবে? দেখো, শর্ট প্রশ্নগুলো কিন্তু করে দেখাতে হবে, কোনো কথা নেই। তুমি যদি মুখোমুখি করতে পারো ভালো, আর এত ডিটেলসও লিখতে হবে না। হ্যাঁ, 2 নম্বরের থেকে তোমরা একটু ডিটেলস করবে। তোমরা শুধু 1-এর আই দিয়ে শুধু এই ডি অপশান দিয়ে উত্তরটা লিখে দেবে, এই হলে চলবে। হলো, তারপরের প্রশ্নটা দেখো। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, এই যে কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান। তোমরা এখন থেকে একদম মাথায় সেট করে নাও, বীজদ্বয় সমান বললেই তোমরা কি করবে? নিরূপক সমান 0। নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac-কে 0 বলে। দেখো এই সমীকরণটা, তাহলে আমি লিখছি, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলে নিরূপক। তো নিরূপক সমান 0 ধরবো কখন? এই যে বীজদ্বয় যদি সমান বলে। ওকে, তাহলে দেখো এখানে বিটা কত? আচ্ছা, এইখান থেকে বি, এ আর সি তোমাকে খুঁজে নিতে হবে। কেমন বা খুঁজবে? দেখো দেখিয়ে দিচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলো ইকুয়াল টু 0। এই সমীকরণে দেখো বিটা কোথায় থাকে? এক্সের পাশে যে থাকে সে বি সব সময়, আর এক্স স্কোয়ারের পাশে যে থাকে সে এ, আর এ পাশে শেষ অংশ যেটা থাকে সেটা সি। হলো, তাহলে বিটা কোথায় থাকে? এক্সের পাশে। দেখো এক্সের পাশে এই যে দেখো বি আছে, যেহেতু মাইনাস সাইন আছে, মাইনাস সাইন থাকলে নেবে। তাহলে এই বিটা কত? 5। ওকে, এটা কিন্তু বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা কত? এ কোথায় থাকে? এক্স স্কোয়ারের পাশে, দেখো এই যে এ, কে ইন্টু সি। সিটা কোথায় থাকে? শেষে, এই যে সি সমান 0। ওকে, তাহলে আমরা কী লিখতে? এটা হবে 25 মাইনাস 4 কে স্কোয়ার সমান 0। তাহলে মাইনাস 4 কে স্কোয়ার সমান 25টা এদিকে এলে মাইনাস 25 কাটা, কে স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 25/4। ওকে, তাহলে কে ইকুয়াল টু তাহলে কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 25/4। ওকে, তাহলে এটাকে আমরা তাহলে কি করতে পারি? প্লাস মাইনাস 5/2। ওকে, এই অ্যান্সারটা দেখবে তোমাদের অপশান বিতে আছে, অপশান বিতে আছে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, তৃতীয়টা, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল 36 আর 25। ওকে, প্রথম ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য 9 হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু কত? আমরা দেখো সদৃশ ত্রিভুজের যে ধর্ম থেকে আমরা জানি যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আর দুটি অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাত কিন্তু সমান হয়। ওকে, আমি না তোমাদেরকে লিখে দিচ্ছি, তবু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো আমাদের এই একটা ত্রিভুজ আর এই একটা ধরো ত্রিভুজ। ওকে, এ বি সি ডি ই এফ হলো। তাহলে এর ক্ষেত্রফল কত? 36, এর ক্ষেত্রফল ধরো 25। এর ধরো এই বাহুটা অনুরূপ বাহু মানে কি? এই বাহু আর এই বাহু, আর এর অনুরূপ বাহু এইটা।
এর অনুরূপ বাহু এইটা। ওকে, আমি ধরলাম এইটার বাহু দেওয়া আছে 9, তাহলে এই বাহুটা ধরবো, এটা জানি না, ধরো এক্স। ওকে, তাহলে আমরা তাহলে কি লিখতে পারি বলো? আমরা কি লিখতে পারি এরকম যে 36/25, তাহলে দেখো ক্ষেত্রফলের অনুপাত সমান কি বলেছে, অনুরূপ বাহু দুটির বর্গের অনুপাত, তার মানে কি লিখব 9²/x²। ওকে, তাহলে আমরা তাহলে কি করতে পারি, এটা কোনাকুনি গুণ করে দাও, x² গুণিতক 36 সমান 9² গুণিতক 25। ওকে, বা তাহলে x² সমান 9² কত হয় 81 ইন্টু 25, এই 36টা এদিকে আসবে, ভাগ হবে, তাহলে 9×4 36, 9×9 81। ওকে, তাহলে সমান কি দাঁড়াবে, আচ্ছা এটাকে গুণ করছি না কেন, সবাই তো বর্গ সংখ্যা না, তো বা x সমান কী হবে প্লাস মাইনাস √9 ইন্টু 25/4। ওকে, তাই 9টাকে কী লিখতে পারি 3 গুণিতক 3, এগুলো সরাসরি যারা মুখে পারবে করে নেবে। 25টাকে 5 গুণিতক 5, 4টাকে কি 2 গুণিতক 2। তাহলে এটা দেখো একটা 3 বাইরে বেরোবে, এটা একটা 5 বাইরে বেরোবে, তাই না, একটা 2 বাইরে বেরিয়ে আসবে, তাহলে কত হবে 15/2, তার সমান 7.5। এর উত্তরটা দেখো তোমরা কিন্তু এর উত্তরটা বিতে পাবে। ওকে, বি। আচ্ছা, নিয়মটা যাদের ভুলে যাচ্ছ আমি এইখানে লিখে দিচ্ছি। ওকে ওকে, দেখো এই অংশটা যে করলাম, যেটা আমি মুখে বলে দিলাম সেটা লিখে দিয়েছি, যে আমরা জানি দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত এবং অনুরূপ বাহু দুটির বর্গের অনুপাত সমান হয়। এই যে ক্ষেত্রফলের অনুপাত সমান অনুরূপ বাহু দুটির বর্গের অনুপাত হচ্ছে করেছি করতে, এইটা হলো আমরা জানি, মানে তোমরা বুঝবে আমরা জানি কথাটার অর্থ সেটা একটা সূত্রের মতো। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, এই যে আইভি, যে সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান, তো ক্ষুদ্রতম মান বার করব। আপাতত মাধ্যমিক লেভেলে এই যে থিটার মানটা না 0 থেকে 90-এর মধ্যে হয়, যেহেতু ক্ষুদ্র বলেছে আমি থিটার জায়গায় শূন্য বসিয়ে দেবো। হ্যাঁ, বসিয়ে দিয়ে বার করব। দেখো সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে আমি যেহেতু ক্ষুদ্রতম মান বলেছে তাহলে কি করব, তাহলে সাইন 0 থিটার জায়গায় 0 ডিগ্রি প্লাস কস 0 ডিগ্রি, সাইন 0-এর মান কত 0, কস 0-এর মান 1, উত্তর কত হবে 1। ওকে, এই 1 তোমাদের অ্যান্সারটা দেখবে তোমাদের অপশান বিতে আছে। ওকে, মাথার রাখবে মাধ্যমিক লেভেলে এই যে বললাম যেটা এই থিটার মানটা অ্যাকচুয়ালি 0 থেকে 90 ডিগ্রি মাধ্যমিক লেভেলে থাকে। ওকে, হায়ার স্টাডিতে বিভিন্নভাবে একে করা যায়, তো তোমরা মাধ্যমিক লেভেলে এভাবে করে দেবে। ওকে, তারপরে দেখো আমরা ভিত দাগে যাচ্ছি। দেখো ভিত দাগে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দিয়েছে এবং তির্যক উচ্চতা দিয়েছে, তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল πr/l প্লাস πr²। ওকে, তাহলে আমি সমগ্রতলের সূত্রটা লিখে নিচ্ছি, যেহেতু শর্ট প্রশ্ন সরাসরি করে দিচ্ছি, πr/l প্লাস πr²। ওকে, এটাই কিন্তু শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। দেখো দুটো থেকে কমন নাও, πr যদি কমন নেই, এখানে l প্লাস r হলো, পাই এখানে 22 বসাচ্ছি না, কারণ উত্তরে দেখো পাই রেখেছে তাই। তাহলে পাই ইন্টু আছে আর এর মান, দেখো প্রশ্নে বলেছে ব্যাসার্ধ r/2, মানে আর এর মান দিয়ে দিয়েছে কত r/2, আর এল এর মান, এলটাকে বলে তির্যক উচ্চতা, হলো এল এর মানটা দেখো দিয়ে দিয়েছে 2l, প্রশ্নে বলেছে তির্যক উচ্চতা 2l, প্লাস আর এর মানটাও দিয়েছে r/2। ওকে, তাহলে এবারে আমরা কি করব, দেখো পাই ইন্টু r/2, তোমার প্রশ্নে যে উত্তরটা দিয়েছে তার সঙ্গে মেলাতে হলে এই দুটো দেখো 2 কমন নিতে হবে। ওকে, তাহলে এখানে আর এল পড়ে আছে। ওকে, প্লাস এখানে দেখো 2 তো নেই, এই জাতীয় ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এটা কিন্তু নিচে হচ্ছে 2 গুণ করে দেবে। ওকে,
এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝবে। দেখো এই দুটো থেকে আমি 2 কমন নিয়েছি, হলো, তাহলে এখান থেকে 2 নিয়ে নিয়েছি, তাহলে এল পড়ে আছে এই প্লাস চিহ্ন, এখান তো 2 তো নেই, যখন না থাকবে তখন কি করবে, নিচে 2 গুণ গুণ করে দেবে, ওটাই কিন্তু কমন নেওয়া হয়ে যায়। তোমরা দেখো চেক করো এবারে, কমন নেওয়া মানে কি, এটাকে গুণ করলে ঠিক এটা আসবে, দেখো 2 আর এল গুণ করলে 2l এসছে, এটা গুণ করো 2 2 4 কেটে যাবে, r/2 এসছে, তাহলে মিলে গেছে। তাহলে বিষয়টা শিখে নেবে, এটা কেটে দিলাম, তাহলে পাই আর ইন্টু এল প্লাস r/4, এইটা দেখো তোমাদের অপশানে আছে, অপশান নম্বর বিতে আছে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, এই যে একের শেষ প্রশ্ন, 6 7 xy 10 আর 14, এই রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। তোমরা কিন্তু খেয়াল রাখবে, এই জাতীয় প্রশ্নগুলো ঊর্ধ্বক্রমে যদি না সাজানো থাকে, তুমি আগে কিন্তু সাজিয়ে নেবে, ওকে, তারপরে করবে কিন্তু অঙ্কটা, খুব সিরিয়াস। এর মধ্যমা দিয়েছে 15, ওকে, এক্স প্লাস ওয়াই এর মান কত বলছে। আচ্ছা দেখো, আমি এই যে তুলে নিয়েছি এইটা। আচ্ছা, এর মধ্যমাটা কেমন বার করবো, যদি শর্টে করো, এপাশে একটা কাটলে এটা একটা কাটলে, এপাশে একটা কাটলে এটা একটা কাটলে, তাহলে মধ্যমা এইটা। ওকে, তাহলে আমি কি লিখতে পারি এবারে মধ্যমা, মানে এই দুটো থেকে মধ্যমা আমরা বার করব কেমন করে, দেখো মধ্যমা সমান কি লিখব, এক্স প্লাস ওয়াই বাই 2। ওকে, এবারে দেখো তোমাকে কিন্তু মধ্যমাটা বলে দিয়েছে প্রশ্নে। ওকে, দেখো প্রশ্নে কিন্তু মধ্যমা বলে দিয়েছে যে কত, মধ্যমা 30, এ 15, তো 15, তাহলে এইটা তো মধ্যমা, তাহলে এইটা সমান হচ্ছে 15, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান কত হবে, দুইটা এদিকে গেলে 30 হবে। দেখো এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু তোমাকে প্রশ্নে চেয়েছে, এটা অপশান সিতে আছে। ওকে, এরপরে আমরা 2-এর দাগে যাব, শূন্যস্থান পূরণগুলো। তারপরে দেখো 2-এর দাগের আই, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা দিয়েছে পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r%, এন বছর পরে জনসংখ্যা হবে কত। আচ্ছা, এন বছর পরে, যে কোনো বছর ধরো এনের জায়গায় 1 2 3 4 যাই বসাক, এন বছর পরে জনসংখ্যা হবে, তার সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার এন, হলো। এবার এন বছর পরে যেহেতু বলছে, এখানে তোমাদের বলে দিই, এই পিটা হচ্ছে, পিটা কিন্তু আসল, হলো, এই যে এনটা হচ্ছে বছর, হলো, আরটা হচ্ছে মানে ওই পার্সেন্টেজ আর কি। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রশ্নে তাহলে কি দিয়েছে, পিটা তো পি আছেই, আর 1 প্লাস আরটা দেখো দিয়ে দিয়েছে, আর কত দিয়েছে গো, 2r, আর দিয়েছে 2r বাই 100, আর বছরটা তো এন আছে, এন, তাহলে এটাই কিন্তু একে কাটাকাটি করো, 2 5 10 0, তাহলে অরিজিনালি উত্তর কত থাকলো, পি ইন্টু 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার এন। এটা দেখো তোমাদের অপশন, না এটাই হচ্ছে শূন্যস্থান পূরণ হবে, বলো, এইটাকে তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবে। ওকে, দেখো তার পরের প্রশ্ন, এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 3 এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান কত। তাহলে মধ্য সমানুপাতি যদি এক্স হয়, তাহলে তাহলে কি দাঁড়াবে, এক্স প্লাস 2 আর মধ্য সমানুপাতি এক্স, এটা আর এক্স মাইনাস 3, হলো। যদি মধ্য সমানুপাতি যদি এক্স হয়, তাহলে আমরা একে ক্রমিক সমানুপাতি অবশ্যই হবে। এটাকে আমরা কেমন লিখবো, দেখো আমরা লিখবো এক্স প্লাস 2 বাই এক্স সমান এক্স বাই এক্স মাইনাস 3, মানে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা, হলো। এটা তোমরা মুখস্থ করে নেবে। তাহলে দেখো কোনাকুনি গুণ করে দাও, এক্স স্কোয়ার সমান কী লিখবো, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3। ওকে, একেবারে গুণ করো, এক্স এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স আর মাইনাস 3 গুণ করলে কী হবে, সরি এটা মাইনাস হবে 3x, এটা কিন্তু এক্স। ওকে, এইটা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর মাইনাস 3 গুণ করলে মাইনাস 3x, আর 2 আর এক্স গুণ করলে কত হবে, প্লাস 2x, এটা গুণ করলে মাইনাস 6, এদিকে তো এক্স স্কোয়ার ছিল। ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার
গেল। এটা তাহলে কি হবে, এটা দেখো -3x আর +2x, তাহলে কি হবে -x, 6টা সেদিকে যাও। আচ্ছা যদি এখানেও যদি তুমি রাখো 6টা এদিকে, এক্সটাকে তাহলে এ পাশে কিছু নেই মানে 1 আছে, তাই তো না? এটা কিন্তু অরিজিনালি তোমাদের কিন্তু দেখতে হবে, এক্সটাকে এ পাশে আনো, এই এক্সটাকে যদি এ পাশে আনো, ওকে, তাহলে এক্সের মান -6 হয়ে গেল। ক্লিয়ার? যখন যোগ বিয়োগে কাটাকাটি মানে শূন্য আছে পাশে, ক্লিয়ার? তাহলে -xটা এ পাশে হলে +6 হবে, আর -6টা হচ্ছে পড়ে থাকলো, তাহলে শূন্য স্থানে শুধু এইটা বসাবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক। এটা দেখো 4টি হবে, ব্যাপারটা বুঝে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। এই দেখো দুটি বৃত্ত আমি আঁকছি, এই একটা বৃত্ত ছেদ করবে না কিন্তু বলছে, তাহলে দুটো আঁকবো। সাধারণ স্পর্শক মানে কি উভয়কে এ করবে, হাতে এঁকে দিচ্ছি, এই একটা স্পর্শক হলো, এই একটা স্পর্শক হলো। ওকে, আচ্ছা তাহলে দুটো স্পর্শক হলো। আর একটা স্পর্শক দেখো এই রকম হবে, এই একটা স্পর্শক 3টে হলো, আর একটা স্পর্শক আমি হাতে আঁকলাম যার জন্য একটু সরে গেল। ওকে, তাহলে তাহলে মোট 1 2 3 4টে হলো, তাহলে 4টি, এইটা শূন্যস্থানে বসাবে। আচ্ছা তার পরের প্রশ্ন দেখো, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার হলো, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। তাহলে দেখো আমি ছবিটা আঁকি, তাহলে টাওয়ারের উচ্চতা এইটা আমি একটা টাওয়ার ধরলাম হলো, আর টাওয়ারের পাদবিন্দু এইটা, তো পাদবিন্দু থেকে তোমাকে বলছে 100 মিটার দূরে, ধরলাম এইটা 100 মিটার দূরে একটা বিন্দু, হ্যাঁ, তার উন্নতি কোণ মানে নিচ থেকে উপর দিকে তাকাবে হলো, উন্নতি কোণ মানে নিচ থেকে উপর দিকে তাকাবে। তাহলে এটা আমি জুড়ে দিচ্ছি, তাহলে এইখানে যে কোণটা হলো সেই কোণটা তোমাকে কিন্তু বার করতে বলছে। তাহলে আমি ABC নাম দিলাম হলো, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার অঙ্ক। তাহলে এইটা হচ্ছে 100, ওকে, আর এটা আমাকে বার করতে হবে, তো জানি না মানে থিটা, আর হচ্ছে এই টাওয়ারটা হচ্ছে 100√3, টাওয়ারটা হচ্ছে 100√3, আর 100 মিটার দূরে মানে এখান থেকে 100 মিটার দূরে মানে এইটা হচ্ছে 100। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, ধরো AB বাই BC, AB কত, লম্ব বাই ভূমি কি হয়, ট্যান হয়, লম্ব বাই ভূমি ট্যান হয়, মুখস্থ করে নেবে, ট্যান থিটা। এখানে থিটার মান মানে কোণের মান নেই, থিটা আছে লিখব। এবির মান কত 100√3, বিসির মান কত 100 সমান ট্যান থিটা। ওকে, হলো, তাহলে 100 কাটা গেল, তাহলে √3 আছে, ট্যান কতর মান √3 বলো দেখি, ট্যান 60-র মান √3, তাহলে √3 জায়গায় আমি কি লিখতে পারি, ট্যান 60, এপাশে যাই ছিল তাই লিখলাম, উভয়ে ট্যান বিদায়, তাহলে থিটা সমান কত 60, ট্যান তো হচ্ছে কেটে গেল, তাহলে অতএব থিটা সমান 60 ডিগ্রি। ওকে, এটাই তুমি শূন্যস্থানে বসিয়ে দেবে। তারপরের প্রশ্নে যাচ্ছি, ভির দাগে দেখো 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, দেখো ব্যাসার্ধটা কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্রটা আমরা জানি 4/3 পাই আর কিউ হলো, এটাই কিন্তু সূত্র, আর প্রশ্নেই আর এর মানটা দিয়ে দিয়েছে, তাহলে পাই ইন্টু আর এর মান কত বলেছে বলো দেখি, 2r হলো, এই হলো, তাহলে 4/3 পাই, 2 কিউ কত 8 আর কিউ, তাহলে 8 4 32, 32/3 পাই আর কিউ হলো, আয়তন যেহেতু তাই ঘন সেমি। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি, এইটাকে তাহলে শূন্যস্থানে বসিয়ে দেবে। ওকে, দেখো তারপরে 2 দাগের শেষ অঙ্কটা দেখো, যে x1 x2 x3 xn এর গড় দিয়েছে, x মোট x বার দিয়েছে, তাহলে
এইটার গড় বার করতে বলছে। দেখো প্রত্যেকের x1 x2 x3 আছে, তাহলে এটা দেখো মুখোমুখি হচ্ছে, তাহলে এইটার যদি x বার হয় তাহলে এর উত্তরটা তাহলে কত হবে, 2a/3 x বার, তাই না? মুখে মুখে কিন্তু হয়ে যাচ্ছে। এবারে যারা বুঝতে পারছো না তাদেরকে একটু করিয়ে দিচ্ছি। দেখো মুখোমুখি করার জন্য এইটা দেখো x1 x2 x3 xn পর্যন্ত এর গড় x বার, দেখো x1 x2 x3 সবাই আছে, তাহলে এর গড়টা তাহলে কী হবে, তাহলে x বার, আর প্রত্যেকের সঙ্গে দেখো 2a/3, তাই তো, তাহলে 2a/3 x বার, তাই না? এটাই উত্তর। হিসাব মতো তোমরা মুখে মুখে করে ফেলবে এটা। আর যদি তোমরা যদি ডিটেলস যদি জানতে চাও, আমি ব্যাখ্যা বলে লিখছি, খুব ডিটেলস যারা হচ্ছে জানতে চাও দেখো, তাহলে প্রথমটা তাহলে এদের যে গড়, এইটার গড়টা তাহলে কী হবে বলো দেখি, আমি এইটার গড় বার করছি। দেখো x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, যেহেতু n পর্যন্ত তাহলে n দিয়ে ভাগ করব, হলো, সমান কত দিয়েছে বলো দেখি, এটা কিন্তু দিয়েছে তোমাকে x বার। তাহলে এখন যেটা তোমাদের প্রশ্নে বার করতে বলছে কীরকম এইটা হলো আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা মুখে করে নেবে। তোমাদের কী দিয়েছে কি 2/3 x1 প্লাস 2/3 2a/3 x2 ডট 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 প্লাস কী হবে, তাহলে কী হবে 2a/3 xn, তাই তো, ডট 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 চলে গেছে, মানে কি xn পর্যন্ত। তাহলে এইটার তাহলে গড়টা হচ্ছে কত হবে বলো, তাহলে আমি তাহলে কি লিখব, বাই n, এও তো n পর্যন্ত, তাই না? তাহলে এবারে আমি কি করব, প্রত্যেকটা থেকে দেখো উপরে x1, এইটা দেখো সরি এইটা একই আছে, এটাকে আমি কমন নিয়ে নেবো উপরে, দেখো তাহলে কি লিখবো 2a/3টা দেখো কমন নিয়ে নেবো, তাহলে এখানে x1 আছে, x1 প্লাস এটা x2 প্লাস ডট 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 এটা xn, ওকে। তাহলে পুরোটা নিচে n, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে এই অংশটা থেকে গেল 2a/3, আর এই অংশটা দেখো, এই অংশটা গড় তো তোমার দেওয়া আছে, এই যে দেখো এইটা আর এইটা একই, তাহলে x বার দেখলে তো, ডিটেলসও করে দিলাম, যদি 2 নম্বরে আসে এভাবে করবে। তারপরের দিকে যাচ্ছে, দেখো 3-এর দিকে প্রথম অঙ্ক, এই যে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন এত 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 টাকা দিয়েছে, একই সময় পরে তাদের মূলধনের অনুপাত হলো, তাহলে তাদের যে মূলধনের অনুপাতটা বলছে দিয়েছে ওরা 4:5:3, তাহলে আমি তাহলে মূলধনের অনুপাতটা বার করি। মূলধনটা কত, 200 প্রশ্নে দিয়েছে 150:250, ওকে। তো দেখ 0 0 0 3 জনে আছে, তাহলে দেখো এটা কিন্তু 5-এ যাবে, 5-4 20, 5-3 15, 5-5 25, তাহলে 4:3:5, এটা কিন্তু প্রশ্নে নেই, তাহলে এটা মিথ্যা, ওকে। তারপরের প্রশ্নটা দেখো, এই যে এক্স প্রপোর্শনাল ওয়াই জেড, ওয়াই প্রপোর্শনাল জেড এক্স এবং এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স এবং জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই এর ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 বলেছে। তাহলে আমি বার করি। প্রশ্নে দেখো যেটা দিয়েছে, প্রথমে কি দিয়েছে বলো দেখি, প্রশ্নে দেখো এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড হলো, তাহলে আমি কি করব, এক্স স্কোয়ার সমান, এই যে প্রপোর্শনাল চিহ্নটাকে তাড়িয়ে যখন সমান চিহ্ন আনবো না, একটা ধ্রুবক আনতে হবে k1 ওয়াই জেড, ওকে। তারপরেরটা কি দিয়েছে, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স, তাহলে কি লিখবো, ওয়াই স্কোয়ার সমান দিলে তাহলে k2 দেবো, যেহেতু এখানে k1 দিয়েছি তো তার জন্য এখানে k2 দিচ্ছি, k2 জেড এক্স। তারপরেরটা কি দিয়েছে বলো দেখি, জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই, তাহলে কী লিখব, জেড স্কোয়ার সমান k3 হবে, এটা k3 এক্স ওয়াই হলো। তাহলে কি হবে, আমাদের বলেছে কি এই
K1 K2 K3 এদেরকে কি বলে বলো দেখি, ভেদ ধ্রুবক হলো। এদের গুণফলটা 1 হবে ওরা বলছে। তাহলে আমি তাহলে K1টা এখান থেকে K1 বার করি। তাহলে K1 সমান তাহলে কি হবে, এটা এদিকে আসবে, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। এখানে অতএব K2 বার করব। K2 সমান কী হবে, এরা এপাশে আসবে, তাহলে কী হবে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। আচ্ছা K3 সমান কী হবে, এটা এদিকে আসবে, তাহলে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে এই ভেদ ধ্রুবক তিনটির গুণফল বার করি। তাহলে অতএব K1 ইন্টু K2 ইন্টু K3 সমান K1 এর মানে এটা তো এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু K2 মান ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, K3 মান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। দেখো উপরে তাহলে কি হচ্ছে, দেখো এই যে এক্স স্কোয়ার কাটলো, এক্সকে গুণ করলে কি এক্স স্কোয়ার হবে, তাই তো। ওয়াই স্কোয়ার কাটলো, নিচেও দেখো ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে। জেড স্কোয়ার কাটলো, নিচে জেড জেড গুণ করলে জেড স্কোয়ার হবে, তাহলে 1 হচ্ছে। তাহলে এটা সত্য। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো এই যে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 হবে বলছে। ওকে, তাহলে আমি 5 সেমি আমি একটা বৃত্ত আঁকছি। দেখো আমি একটা 5 সেমি একটা ধরলাম, এইটা হচ্ছে 5 সেমি। ওকে, এটা তো এমনি এঁকে নিচ্ছি হলো। আরেকটা বলছে 5 সেমি আর কি বললো প্রশ্নে 3 সেমি, তাহলে সেটা নিশ্চয়ই একটু ছোট হবে। ওকে, দুজনকে বহিঃস্পর্শ করছে, তাহলে এই ধরো এটা এ কেন্দ্র আর এটা বি, তাহলে এ বি সমান হচ্ছে কত হবে, এটা যদি 5 হয় আর এটা যদি 3 হয়, তাহলে এ বি সমান কী হবে 5 প্লাস 3, তাহলে 8 সেমি হবে, তাই না। প্রশ্নে বলছে 2, তাহলে এটাও মিথ্যা হবে। ওকে, তারপরে দেখো এই যে সাইন 12 ডিগ্রি এবং কস 78 ডিগ্রির সরলতম মান বলছে 1। ওকে, আচ্ছা তাহলে আমি সাইন 12 ডিগ্রির কস 78 ডিগ্রি লিখেছি, এ সরল করতে বলছে। আচ্ছা আমি একে তাহলে সাইন 12 লিখলাম। ওকে, আর এটাকে আমি কস, এই 78টাকে আমি কি লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস পূরক কোণে যাচ্ছি, তাই তো। দেখো 90 থেকে 12 বাদলে সেই 78 হচ্ছে, তাহলে কস কস আছে, আর এটা থেকে এটা বিয়োগ করলে তো সেই 78 হচ্ছে, তাহলে একই আছে। আচ্ছা এটা সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 মাইনাস থিটার সূত্র কি সাইন থিটা, এটা থিটা ধরা হচ্ছে, তাহলে সাইন 12 ডিগ্রি। সাইন 12 থেকে সাইন 12 বাদ দিলে তার 0 হয়, এটা 0 হবে। তাহলে এখানে তোমাদের প্রশ্নে যেটা বলেছে এর মানটা সরলতম মান 1 হবে বলছে, তাহলে এটাও মিথ্যা। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো এই যে 16 15 17 16 15 x 19 14 17 এই তথ্যের সংখ্যাগুরু মান বলছে হচ্ছে 15। সংখ্যাগুরু মানে যে সবচেয়ে বেশি বার থাকবে, সংখ্যাগুরু মান 15 কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা দেখি এখানে এই দেখো 15 এই দুবার আছে, আচ্ছা 16 তো এই দুবার আছে, তাই তো। তাহলে নিশ্চয়ই এক্সের মানটা নিশ্চয়ই 15 হবে, তবেই তো এই এক্সের মানটা যদি আমি 15 ধরি, তবে দেখো 1 2 3 বার 15 হচ্ছে, মানে সবচেয়ে বেশি বার। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, তাহলে এক্সের মান 15 হবে, এটা নিশ্চয়ই সত্য, তাই না। সংখ্যাগুরু মানটা বলে দিয়েছে, তাহলে এক্সের মান যদি 15 ধরি আমি, তাই না, তবেই তো সংখ্যাগুরু মানটা হচ্ছে এটা মিলবে, তাই না। তাহলে 15 তো তবে 3 বার হবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, মানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে মানে আর, কিন্তু একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল এত। ওকে, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে, তাই তো। আচ্ছা অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র অ্যাকচুয়ালি কি, অর্ধগোলকের ক্ষেত্রফল
মানে 2/3, ওকে, 2/3 পাই আর কিউ। ওকে, এটাই অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেল, এটা অর্ধগোলকের আয়তনের সূত্র। ওকে, এটা কিন্তু চাইছে না প্রশ্নে যেটা চাইছে অর্ধগোলকের ক্ষেত্রফল হলো, অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু 3πr²। ওকে, 3π, আর এর মানটা কত? আর এর মানটা কিন্তু 7 হলো, 7²। ক্লিয়ার? তাহলে এখানে তোমাদের সাথে সাথে 49 আর 3 147 হলো, 147 পাই। এবারে প্রশ্নে দেওয়া আছে 392 পাই, তাহলে প্রশ্নটা নিশ্চয়ই অবশ্যই মিথ্যা হবে। ওকে, এরপরে আমরা 4-এর দাগেরগুলো যাব। দেখো এবারে 4-এর দাগের যে প্রশ্নগুলো প্রত্যেকটার মান 2 নম্বর করে আছে। দেখো মোট 20 নম্বর। একদম প্রথম প্রশ্ন, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পরে জনসংখ্যা হয় p। বলছে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। হলো, তাহলে আমি ধরে নিতে পারি যে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x। ওকে, দেখো তাহলে আমি লিখছি ধরি n বছর পূর্বে n বছর পূর্বে জনসংখ্যা ছিল কত, x জন। হলো, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? অতএব n বছর পর জনসংখ্যা হবে, তার সূত্র কি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে p এর মানটা কত? এই যে x, তাহলে x × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ক্লিয়ার? এবারে শর্তানুযায়ী তাহলে কি লিখতে পারি? শর্তানুযায়ী কি লিখতে পারি? যে এইটা সমান p, তাই তো? তাহলে x × 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান p। ওকে, তোমাদের প্রশ্নে যেটা চেয়েছে, দেখো প্রশ্নে চেয়েছে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x। ওকে, তাহলে n বছর পর জনসংখ্যা আমরা এটা বার করেছি, তাই তো? আর আমরা যেটা প্রশ্নে তোমাদেরকে যেটা দেওয়া আছে n বছর পর জনসংখ্যা দেওয়া আছে p, তাহলে আমরা বার করেছি n বছর পর জনসংখ্যা এইটা, আর প্রশ্নে দেওয়া আছে n বছর পর জনসংখ্যা p, তাহলে এই দুটো সমান, যার জন্য সমান করেছি। এরপরে তাহলে আমরা কি করতে পারি? দেখো x সমান তাহলে কি করতে পারি? p × 1 + r/100 হোল টু দি পাওয়ার 1/n, তাই না? এইটাকে কেমন করে আমরা লিখব না, p × 1 + r/100, তোমরা সরাসরিও লিখে দিতে পারো, -n। হলো, 1/n কে লেখা যায় -n। হ্যাঁ, সরি, হ্যাঁ, -n। তাহলে x এর মান হচ্ছে এটা হলো। তাহলে আমাদের যেটা বার করতে বলেছিল যে n বছর পূর্বে জনসংখ্যা কত, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল, তাহলে এইটা উত্তর। ওকে, আচ্ছা, যারা যারা বুঝতে পারলেন না এই অংশটা, আমি আবার নতুন করে করে দিচ্ছি। তাহলে এইটা সমান এইটা, যেটা হচ্ছে বুঝিয়ে দিলাম যে n বছর পর জনসংখ্যা হবে এইটা, আর প্রশ্নে দিয়েছে n বছর পর জনসংখ্যা p, তাহলে এইটা সমান p লিখবো, এইটা সমান p লিখেছি, তাহলে x সমান এইটা, দেখো এইদিকে এলে ভাগ হবে। দেখো আমি নিচে লিখছি 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে এটাকে আমরা কি করব? তাহলে তোমাদের একটা বিষয় বুঝিয়ে দিই একটু ডিটেলসে। দেখো, ধরো আমরা 2 টু দি পাওয়ার -2 হলো, একে আমরা কেমন লিখতে পারি জানো তো?
1/2^2। ক্লিয়ার? তার মানে এইটা যদি থাকে তাহলে এরকম লিখতে পারবো, তাই না? তার মানে এইটাকে তাহলে আমি যখন ওপরে তুলবো তাহলে কী লিখবো, পিটা তো ছিল, তাহলে তখন আমি কী লিখবো, 1+r/100^-n লিখব, তাই না? নিচ থেকে ওপরে গেলে মাইনাস হয়ে যায়। এই বিষয়টা কিন্তু তোমরা ক্লাস 9-এ সূচক চ্যাপ্টারে শিখেছো। ওকে, তাহলে এটাই অ্যান্সার। এবার তোমরা অতএব দিয়ে লিখে দেবে যে n বছর পূর্বে জনসংখ্যা ছিল এইটা, আমি লিখে দিচ্ছি। ওকে, দেখো অতএব দিয়ে লিখে নিয়েছি n বছর পূর্বে জনসংখ্যা ছিল এতজন। আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো দ্বিতীয় প্রশ্নটা, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত এত দিয়েছে। হলো, এগুলো ভগ্নাংশ আকারে আছে, এটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। বছরের শেষে মোট লাভ এত টাকা হলে সমীরের লাভ কত? আচ্ছা, তিনজনের মূলধনের অনুপাতটা আমি লিখি আগে। হলো, বছরের শেষে কিন্তু মোট লাভ কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে সমীরের লাভটা হচ্ছে কত হবে? সমীরের লাভটা তাহলে এইটা মোট লাভ ইন্টু সমীরটা কোনটা আছে একদম প্রথম, এইটা বাই এদের যোগফল, তাই তো? এরকম তো করতে হয়। তাহলে দেখো আমি লিখছি সমীর, ইদ্রিস আর অ্যান্টনির মূলধনের অনুপাত কত দিয়েছে বলো দেখি? 1/6:1/5:1/4। এগুলো ভগ্নাংশ আকার। তাড়াতে হলে কী করবে তোমরা, এই হরগুলোর তোমরা লসাগু করবে। হলো, হরগুলোর লসাগু করবে, দেখবে 60 হচ্ছে, ওই লসাগুকে সবার সঙ্গে গুণ করে দেবে। তাহলে কী লিখবো, 1/6 × 60, 1/5 × 60, 1/4 × 60। হলো, দেখো 6×10 = 60, 5×12 = 60, 4×1 = 4, 2, 4×5 = 20। তাহলে কত হলো? তিনজনের অনুপাতটা তাহলে কত বেরোলো? 10:12:15, তাই তো? তাহলে অতএব সমীরের লাভ লাভটা তাহলে কত হবে? সমীর একদম প্রথম, তাহলে 10 এদের কত যোগফল, 10/37, এদের যোগ করবে 37, ইন্টু যে মোট লাভটা 3700। ওকে, তাহলে দেখো 37 তাহলে 1000 টাকা। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, এত দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটি দ্বিগুণ হলে এইটা প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? তাহলে একটা বীজ অপরটি দ্বিগুণ মানে কি? তাহলে আমরা বীজ দুটো কী কী ধরবো? একটা যদি আলফা ধরি আর একটা 2α হবে। তাহলে দেখো আমি সমীকরণটা লিখে নিয়েছি। তাহলে ধরি বীজ দুটি কি লিখবো, আলফা আর 2α। ওকে, আচ্ছা, এবারে আমরা দুটো বীজের যোগফল আর দুটো বীজের গুণফল, দুটো বীজের যোগফল তাহলে সূত্র কি, আলফা প্লাস 2α সমান কি -b/a। -b কোথায়? b এটাই আছে, b/a, এ তো আই আছে। ক্লিয়ার? এটা গুণ করলে তাহলে কি হবে, যোগ করলে কি হবে, 3α = -b/a। এবারে আমরা কি করতে পারি, এবার বীজ দুটোর গুণফল মানে আলফা গুণিতক 2α সমান আমরা কি লিখব, c/a সূত্র আছে। তাহলে এখানে কি 2α², তাহলে কি c/a। ওকে, তাহলে α² c/a/2। ওকে, এবারে দেখো আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা আলফার মানটা বার করব।
ওকে, এখান থেকে আলফার মানটা যদি বার করি তাহলে কি হবে মাইনাস তাহলে 3 হবে মাইনাস b/3a, তাই না? এখানে এই আলফাটাকে যদি আমি উভয় পাশে যদি বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি লিখব আলফা স্কোয়ার সমান এটা কি লিখব তাহলে b²/9a², তাই তো? তাহলে এই আলফা স্কোয়ারের মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাও হবে, তাই তো? আলফা স্কোয়ারের মানটা তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। মান বসিয়ে পাই, তাহলে আলফা স্কোয়ার মান এইটা, তাহলে b²/9a² সমান c/2a, তাই তো? এটা কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হবে 9a² c সমান 2ab², এ কাটা যাবে, তাহলে এখানে এ পড়ে আছে, তাহলে কি এখানে 2b² পড়ে আছে আর এখানে হচ্ছে 9ac, তাই তো? এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো বলছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রান্তীয় পদ দুটি এইটা, তাহলে মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতিটি x ধরতে হবে। তাহলে দেখো যে ধরি মধ্য সমানুপাতিটি x, তাহলে অতএব তাহলে কি দাঁড়ালো, তাহলে PQR আর x আর PR/Q। যে ক্রমিক সমানুপাতি হলে যেভাবে লেখা যায় এটা বাই এটা সমান এটা বাই এটা, এটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। তাহলে কি লিখতে পারি, তাহলে অতএব লিখতে পারি PQR। ওকে, দেখো মধ্য সমানুপাতিটা তো নেই, যারা দেখতে পাওনি তাদের জন্য মধ্য সমানুপাতি যেহেতু নেই ধরে নিচ্ছি x, তাহলে কি দাঁড়ালো এইটা PQR প্রশ্নে দিয়েছি, তাহলে মাঝখানে এইটা আমি ধরেছি, এইটা মধ্য সমানুপাতি হলে মানে ক্রমিক সমানুপাতি যখন হয় তখন কি লেখা যায় এটা বাই এটা সমান এটা বাই এটা। ক্লিয়ার? এটা কিন্তু লেখা যায়। তারপর কোনাকুনি গুণ করে দাও, বা তাহলে x² সমান এটা গুণ করে দাও PQR গুণিতক PR/Q। ওকে, দেখো তাহলে কিউ কেটে যাচ্ছে, তাই তো? তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে p² আর কিউ², তাহলে বা তাহলে x সমান কী হবে প্লাস মাইনাস √p² q², তাহলে প্লাস মাইনাস PQ। ওকে, দেখো আমি লিখে নিয়েছি অতএব মধ্য সমানুপাতিটি PQ হলো। উত্তরে যেহেতু তোমাদের দেখলাম শুধু প্লাসটাই ধরেছে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরের প্রশ্ন ভির দাগে ত্রিভুজ PQR এর পরিবৃত্তের কেন্দ্র ও কোন PQR এর সমদ্বিখণ্ডক এ বৃত্তকে S বিন্দুতে ছেদ করেছে। ওকে, আর কোন SQR সমান 35 ডিগ্রি হলে কোন PRQ 32 ডিগ্রি হলে কোন QSR এর মান কত। দেখো আগে আমি ছবিটা আঁকি, ছবিটা আঁকলে দেখবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বলতে একটা পরিকেন্দ্র, একটা ত্রিভুজের পরিকেন্দ্র, তাহলে আমি একটা বৃত্ত আঁকলাম। ওকে, তারপরে দেখো একটা ত্রিভুজ আঁকলাম। ওকে, এটা হচ্ছে PQ, এটা হচ্ছে R। ওকে, আর এইটাকে দেখো বলছে PQR এর সমদ্বিখণ্ডক, মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডক করলে সেটা S বিন্দুতে ছেদ করেছে বলেছে, তার বৃত্তকে S বিন্দুতে ছেদ করেছে। এবারে SQR দিয়েছে, দেখো SQR এটা দিয়েছে কত 35। আচ্ছা, কোনটাকে যেহেতু সমদ্বিখণ্ডক করেছে তাহলে এটা যদি 35 হয় এটাও 35 হবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি যে যেহেতু কোণ
পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউএস হলো। পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউএস। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এই কোণটা সমান এই কোণটা, অতএব তাহলে আমরা কি লিখতে পারি, এস কিউ আর সমান পি কিউ এস। ওকে, তাহলে আমরা পি কিউ আরটা জানতে পারবো। তো এটা 35 হলে এটা 35 হলে 35 35 যোগ করলে পি কিউ আর পাবো। অতএব কোন পি কিউ আর সমান তাহলে কি লিখতে পারি, তাহলে এটা 35 আর এটা 35, তাহলে 35 প্লাস 35 70 ডিগ্রি। ওকে, তাহলে এটাও 35 আমরা পেয়ে গেলাম, তাহলে লিখে দিচ্ছি। ওকে, এবার আমরা কি করব, দেখো প্রশ্নে তোমাদের দেওয়া আছে আর একটা দিয়েছে পি আর কিউ হলো, এই কোণটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এটা কিন্তু 32। ওকে, তাহলে ব্যাপারটা হবে এই যে বড় ত্রিভুজটা, এইটা তো 70 পেলাম, এটা 32 পেলাম, তাহলে এটা নিশ্চয়ই পেয়ে যাব, তাই তো। মোট 180 হয়, 180 থেকে এই 70 আর 32 যোগ করে নেব, বিয়োগ করে দেবো নাকি, টোটাল তো 180, 180 থেকে এইগুলো সব বিয়োগ করে দেবো। তাহলে আমরা কি লিখতে পারি না, অতএব ত্রিভুজ পি কিউ আর এর কোণ এইটা আমরা বার করব, তাহলে কিউ পি আর হলো, কিউ পি আর হবে। ওকে, তাহলে এই ত্রিভুজটার পি কিউ আর এর কোণ কিউ পি আর, মানে এইটা তাহলে কি লিখব, এইটা সমান হবে 180, পুরোটা তো 180 মাইনাস, তাহলে এইটা আর এইটা বাদ দেবো, তাহলে কি 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি, তাহলে কি হবে 180 থেকে এটা যোগ করলে 102 হয়, তাহলে হবে 78 ডিগ্রি। ওকে, তাহলে এইটা আমরা তাহলে কত পেলাম, 78 ডিগ্রি। এবারে আমাদের চেয়েছে কি প্রশ্নে, কিউ এস আর, দেখো কিউ এস আর, তাহলে এটাকে আমরা যোগ করব নাকি, এই কোণটা চেয়েছে, তাহলে অতএব কোণ কিউ এস আর সমান আমরা লিখতে পারি কি, কোণ কিউ পি আর। ওকে, সমান 78 ডিগ্রি। কেন, সেই কারণটা তোমরা সাইডে আমি লিখে দিচ্ছি। একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তাংশ সকল কোণের মান কিন্তু সমান হয়, এটা একটা উপপাদ্য আছে, হলো, এটা আমি লিখে দিচ্ছি এখানে। দেখো কেন এইটা সমান এইটা হলো সেটা তোমাদের হয়তো বুঝিয়ে দিচ্ছি, মানে এই কোণটা সমান এই কোণটা কেন হলো সেটা আমি লিখে দিয়েছি, যে একই বৃত্তচাপ, দেখো এই বৃত্তচাপের ওপর এই কোণটা, আবার এই একই বৃত্তচাপের উপর দেখো এই কোণটাও, তাহলে যে উপপাদ্যটা আছে তোমাদের, একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তাংশ সকল কোণের মান কিন্তু সমান হয়, যার জন্য এটা যদি 78 হয় এটাও 78। দেখো এই যে বৃত্তচাপটার উপরে কিন্তু এই কোণটাও, আবার এই বৃত্তচাপটার উপরও এই কোণটাও, ক্লিয়ার, যার জন্য এটা 78, এটাও 78। চলো পরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন ভিআই বলছে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ এবিসি ও ডিএফ এর এবি বিসি ও সিএ বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডিইএফ আর ডিএফ। যদি এ কোণ সমান 47 ডিগ্রি হয়, ই কোণ সমান 43 হয়, তাহলে সি কোণের মান কত। আমি আগে ছবিগুলি আঁকছি, দেখো তাহলে ত্রিভুজ আমি একটা আঁকলাম এ বি সি, এ বি সি হলো, আর একটা ত্রিভুজ ডিএফ, ডি
ই এফ। ওকে, দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে যে এ বি বাহুর অনুরূপ বাহু এইটা, বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, আর এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ডিএফ। হলো, এটা কিন্তু প্রশ্ন তোমাদের বলে দিয়েছে। এবারে বলছে এ কোণ সমান 47, এ কোণ এটা বলেছে 47 ডিগ্রি। হলো, আর ই কোণ বলেছে 83। ওকে, দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি এফ সদৃশ্য হলে অনুরূপ কোণগুলোও কিন্তু সমান হয়। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় তোমরা রাখবে। তাহলে আমি লিখে দিচ্ছি, যেহেতু ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি এফ সদৃশ্য হলে অনুরূপ কোণগুলো সমান হয়। হলো, সবসময় দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাদের অনুরূপ কোণগুলোও সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে অতএব কোণ ই সমান কোণ বি হবে, তাই তো? তাহলে 83 ডিগ্রি। আবার কোণ এ সমান কোণ ডি হবে, তাই না? তা কোণ এ সমান কোণ তাহলে ডি হবে, তাহলে সেটা কত হবে? 47, তাই তো? এটা যদি ই আর বি তা একই হয়, তাহলে এটাও তাহলে কত হবে? 83 হবে। তাহলে এটা কত হবে? তার মোট তো 180, 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করতে হবে। তাহলে অতএব সি কোণটা চেয়েছে, অতএব কোণ সি সমান 180 ডিগ্রি বিয়োগ 83 ডিগ্রি যোগ 47 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি উত্তর হবে। ওকে, তাহলে সি কোণটা 50 ডিগ্রি হবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তারপরে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু ও এ, ও বি, ও সি, ও ডি যুক্ত করা হলো। এই প্রশ্নটাও বারবার এসছে এবিটিওতেও দেখেছি। যদি ও এর মান দেওয়া আছে, ও সির মান দেওয়া আছে, ও বির মান দেওয়া আছে, তাহলে ও ডির মান কত? দেখো, এটা একটা নির্দিষ্ট সূত্র আছে, খুবই সহজ। দেখো, অঙ্কটা বারবার রিপিট এসছে। দেখো, এ বি সি ডি, ওকে, এই একটা আয়তক্ষেত্র। বলছে এই আয়তক্ষেত্রের অভ্যন্তরে ধরলাম এই একটা বিন্দু, ধরো সাপোজ এই একটা বিন্দু হলো, এটা ও। তাহলে দেখো তোমাকে বলছে ও এ, আচ্ছা, ও বি, ও ডি, ও বি আর ও সি যুক্ত করা হলো। ও এ সমান দিয়ে দিয়েছে 2, দেখো এইটা 2 দিয়েছে। ও সি সমান 3, ও সি সমান 3, ওকে। আর যেটা দিয়েছে কোনটা বলো দেখি? ও বি সমান √5, ও বি সমান √5 হলো। ও ডির মান চেয়েছে, হলো। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটা সূত্র আছে, দেখবে তোমরা কিন্তু মনে রেখে দেবে। এইরকম একটা চিত্র যখন আসবে পরীক্ষা, তোমরা সরাসরি করে দেবে যে আমরা জানি ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার হলো। এর প্রমাণটা করা যায়, আমি পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো, সময় খুব বেশি যাচ্ছে। তাহলে দেখো, ও এ কত? 2 স্কোয়ার প্লাস ও সি কত? 3 স্কোয়ার সমান ও বি কত? √5 স্কোয়ার প্লাস ও ডিটা বার করতে হবে, তাই তো? ও ডি স্কোয়ার। তাহলে দেখো 4 + 9 সমান √5 স্কোয়ার 5 হয়, প্লাস ও ডি স্কোয়ার। তা 13 হবে এটা, 13 আর 5টা এদিকে এলে কি বিয়োগ হবে? তাহলে ও ডি স্কোয়ার। তাহলে 13, এটা দেখো √8,
তোমরা যদি না করো 13 থেকে 5 বদলে 8, তাহলে ওডি স্কোয়ার। তাহলে অতএব ওডি স্কোয়ার তো 8 হলো, তাহলে অতএব ওডি সমান তাহলে কত হবে? ওডি সমান √8। ওকে, তাহলে √8 সমান কি লিখতে পারি? 2 গুণিতক 2 গুণিতক 2, দুটোর জন্য একটা বাইরে বেরোবে, আরেকটা থেকে যাবে 2√2 হলো। তাহলে ওডি এর দৈর্ঘ্য তাহলে কত হবে? অতএব ওডি এর দৈর্ঘ্য কত হলো? 2√2 সেমি। ওকে, তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে দেখো এই যে এইটা দেওয়া আছে, এটা আমি তুলে নিয়েছি, এখান থেকে এক্স এর মান বার করব। দেখো আমি প্রশ্নটা তুলে দিয়েছি, এদের মানগুলো নিশ্চয়ই তোমরা জানো। এক্স ইন্টু সাইন 45 মান কত? 1/√2। কস 45 মান কত? 1/√2। ওকে, আর tan 60 মান √3। এই মানগুলো কিন্তু মনে রাখবে। tan 45 মান 1 আর cos 60 মান হচ্ছে 1/2। ওকে, আচ্ছা এবারে আমি দেখো উপরে কি আছে, তাহলে উপরে আছে x√3 উপরে, আর নিচে √2 গুণ করলে কি হবে? 2 হবে। আচ্ছা 1 থেকে হাফ যদি বাদ দিই, সে হাফ পড়ে থাকবে নাকি? তাহলে কোনাকুনি গুণ করে দিই এবারে। 2x√3 সমান 2। ওকে, তাহলে দেখো, আর তোমরা না হলে এটাও করতে পারো, 2 2 কেটে দিতে পারো, তাহলে কি হবে? এটা বাদ দাও, তাহলে 1 হবে। তাহলে তো x√3 সমান 1 হবে। ওকে, তাহলে শুধু x সমান তাহলে কি লিখবো? 1/√3। ক্লিয়ার? তাহলে x এর মানটা হচ্ছে 1/√3। তারপরের অঙ্কে যাচ্ছি। তাহলে দেখো অতএব লিখে নিয়েছি, অতএব x এর মান 1/√3। তোমরা যেহেতু 2 নম্বরের প্রশ্নে কিন্তু প্রত্যেকটাতে অতএব লিখবে। হলো, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন বলছে ix এর দাগে sec 4 এর সমান cosec a - 20 ডিগ্রি হলে 4 এ ধনাত্মক সূক্ষ্মকোণ এর মান কত? দেখো আমি এই অংশটা তুলে নিয়েছি, এর মানটা বার করব। ওকে, এর মানটা যদি আমরা বার করি, আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি? এটাকে আমরা এপাশে তো কোসেক আছে, একে যদি কোসেক যদি করি, তাহলে কোসেক একে কি আমরা লিখতে পারি যে পূরক কোণের দ্বারা 90 ডিগ্রি মাইনাস 4 এ। দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? সেক থিটা হচ্ছে, সূত্র পড়ে যাচ্ছে। আর এদিকে তো ছিল, এদিকে যেটা আছে সেটা লিখে নিচ্ছি। কোসেক কোসেক একই আছে, উঠে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 4 এ সমান, এদিকে কি আছে? a - 20 ডিগ্রি। আচ্ছা একে যদি এ পাশে আনি, -4 এ, এটা এ পাশে এলে -a সমান -20 ডিগ্রি, এটা এইদিকে যাক -90 ডিগ্রি। এটাকে -5 এ সমান, এটা কি হবে? -110 ডিগ্রি। মাইনাস মাইনাস বিদায়। তাহলে অতএব এ এর মান কত হবে? 110/4। আচ্ছা সরি, বাই 4 কোথায়? এটা তো 5 হলো। তাহলে 5 2 এ 10, 5 2 10, তাহলে এর মান 22 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে অতএব এর মান কত? আমরা তাহলে লিখে দেবো, অতএব এর মান 22 ডিগ্রি। হলো, তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, দেখো এক্স এর দাগে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বলেছে, ভূমির ব্যাসার্ধ আর, আর আয়তন বলেছে ভি। ওকে, এইটার মান বার করতে বলছে। তাহলে দেখো বলেই দিয়েছে যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত দিয়েছে, তাহলে সি, আর ভূমির ব্যাসার্ধ কত দিয়েছে? আর। আচ্ছা সি এটা বর্গ একক। আচ্ছা আর ভূমির ব্যাসার্ধ দিয়েছে কত? আর একক। আর আয়তন দিয়েছে কত? ভি ঘন একক। হলো, আচ্ছা আমাদের বার করতে বলেছে কি? এইটা সি আর বাই ভি। হলো, আচ্ছা এবারে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে কত? লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু তোমরা মনে রাখবে 2πr/h। হলো, হলো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এইটা জানি, আমরা বসিয়ে দিয়েছি। আর আর তো আরই আছে,
ইন্টু আর ছিল। আচ্ছা আয়তনের সূত্র কি, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা দেখো এইচ এইচ কাটলো, আচ্ছা পাই পাই কাটলো, আর গুণ করলে আর স্কোয়ার আর আর স্কোয়ার, দেখো আর স্কোয়ার কাটলো, তাহলে কত হচ্ছে 2 হলো। এটাই তাহলে অ্যান্সার। তারপরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা তার পরের প্রশ্ন দেখো, বলছে একটা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি দিয়েছে আর উহার কর্ণের দৈর্ঘ্য দিয়েছে। আচ্ছা আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি না, তাহলে ধরি দৈর্ঘ্য এক্স বা এ বি সি ধরতে পারি, দৈর্ঘ্য এ প্রস্থ বি আর সি। আচ্ছা এবারে কর্ণের সূত্র কিন্তু জানি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে সেইটা সমান এইটা লিখব, তাই তো। দেখো আচ্ছা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এ ধরলাম, ওকে ওকে এ একক, সরি আয়তক্ষেত্র না আয়তঘন, আয়তঘনের প্রস্থ তাহলে বি একক, আর উচ্চতা কত হবে সি একক, তাই তো। অতএব কর্ণের দৈর্ঘ্যটা কত দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য কত আর দিয়েছে। আচ্ছা কর্ণের সূত্র তো আমরা জানি, রুট ওভার, কর্ণের সূত্র যেহেতু আমরা জানি, আমরা তাহলে কি লিখব, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 8। আচ্ছা উভয় পক্ষকে বর্গ করলে রুটটা উড়ে যাবে, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী হবে 64 হবে। ওকে এবারে আমরা কি করতে পারি বলো দেখি, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা আমরা লিখছি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 64। ওকে আচ্ছা এ প্লাস এই যে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি দিয়েছে, তাহলে 10 স্কোয়ার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি দিয়েছে 10, তাহলে 10 স্কোয়ার, সরি এটা মাইনাস তার 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 64। ক্লিয়ার। এবারে তাহলে এটা তো 100 হয়, তোমরা নিশ্চয়ই জানো 10 স্কোয়ার 100, এটা মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 64, তাহলে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 64 থেকে 100 তাহলে বাদ দিচ্ছি, 64 মাইনাস 100 সমান কত মাইনাস 36, দুদিকে মাইনাস কেটে গেল, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কী হবে 36/2, দুইটা এদিকে এলে ভাগ হবে, তাহলে সমান হবে 18। এইটাই কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। ওকে তাহলে আমরা আচ্ছা এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু 2 ইন্টু এই অংশটা আমরা করব না। ওকে কেন বলো দেখি, এটাই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ বি ইন্টু বিসি, এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে ওকে এইটাই কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, আর সমগ্রতলের ক্ষেত্রফলটা চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বি সিটা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো, তাহলে অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব ওই আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলো, এটাই তোমরা লিখে দেবে। আচ্ছা বর্গ একক। ওকে ওকে দেখো অতএবটা লিখে নিয়েছি। এবারে আমরা একদম শেষ প্রশ্নে যাচ্ছি, এই প্রশ্নটাও প্রচুর এবিটিএতে পেয়েছি। দেখো দেখো এক্স বার প্রশ্নে দেখবে এক্স বার সমান আমরা কি জানি, সূত্রটা কি জানি বলো দেখি, সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই। ওকে এবারে এক্স বারের মানটা তোমাকে কিন্তু যৌগিক গড়, যেটা দেখো প্রশ্নে
এই যে দেখো যৌগিক গড় মানে এক্স বার ওইটা কিন্তু 54 দিয়ে দিয়েছে, হলো। তাহলে এর সোজা আমি 54 লিখলাম। আর সামেশান এফ আই এক্স আই এর মান দেখো, সেটাও কিন্তু প্রশ্নে তোমাকে দিয়ে দিয়েছে 2200 প্লাস 50K। আর সামেশান এফ আই এর মানও দেখো দিয়েছে 40 প্লাস কে, হলো। এবারে কোনো গুণ করে দিলেই অঙ্কটা হয়ে যাবে, তাই না? এটা গুণ করব, নিচে কিছু মানে 1, এটা গুণ করব। তাহলে আমি কি লিখবো দেখো, আমি লিখছি 2200 প্লাস 50K সমান এটা গুণ করো, এটা হবে তাহলে 2160 প্লাস 54K। ওকে, তাহলে দেখো তাহলে 50K এটা এদিকে আসুক মাইনাস 54K সমান 2160 বিয়োগ এটা হচ্ছে 2200। এটাকে বিয়োগ করলে কত হবে বলো দেখি, -40। ওকে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে বলো দেখি, -4K সমান -40। তোমার এটা যদি এখানে নাও করে হবে মানে চলে, এটা গেল বিদায়। ওকে, তাহলে কে সমান কত হবে বলো দেখি, 10, 40/4, 4 × 4 = 10। অতএব কে এর মান কত, 10। ওকে, এটুকুই। আর তোমাদের যদি খুব মনে হয় এই যে মানগুলো প্রশ্নে দেওয়া আছে এখানে সাইটে লিখে দেবে, যে সামেশান এফ আই এক্স আই এর মান অমুক, সামেশান এফ আই এর মান অমুক, হলো, আর মড এক্স এর মান অমুক, সাইটে যদি লেখার ইচ্ছা লিখে দেবে। ওকে, এই পর্যন্ত।